সংখ্যায় হয়ে উঠছে ফুলহার নদী। নবনির্মিত রিং বাঁধ ভেঙে ফুলহার জলের তোরে এই মুহূর্তে দেখা যাচ্ছে সেখানে জলস্তর যেভাবে বেড়ে গিয়েছে, তার ফলে কিন্তু এই বিপত্তি। মালদার মানিকচকের দক্ষিণ চণ্ডীপুরে নবনির্মিত যে বাঁধ তা ভেঙে এই মুহূর্তে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। হু হু করে জল ঢুকছে, বিচ্ছিন্ন হয়ে গিয়েছে দক্ষিণ চণ্ডীপুর। মানিকচকের ব্লকের সঙ্গে যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন। দেখতে পাচ্ছেন সেই ছবি কিভাবে ফুসছে ফুলহার নদী। আমরা জানবো, কথা বলবো এই বিষয় নিয়ে। আমাদের সঙ্গে রণজয় রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। রণজয়, কি ছবি এই মুহূর্তে এবং প্রশাসনের কি উদ্যোগ? পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে নদী হিসেবে জলস্ফীতি ঘটেছে এবং বিপদসীমা বইছে। ফলে আজ সকালে এই ফুলহার নদীর ওপর যে রিং বাঁধ হয়েছিল দক্ষিণ চণ্ডীপুরে, যদি বন্যার জল আটকানোর জন্য সেই বাঁধ ভেঙে যায় এবং সেখান থেকে জল কিন্তু হু হু করে গ্রামের দিকে ঢুকছে এবং এখনো পর্যন্ত আমরা যে তথ্য পাচ্ছি, দক্ষিণ চণ্ডীপুর উত্তর চণ্ডীপুরের দুটি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এলাকায় প্রশাসনের টিম ঘটনাস্থলে গেছেন, সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ঘটনাস্থলে রয়েছেন, জেলা শাসক রয়েছেন, মহকুমা শাসকও ঘটনাস্থলে রয়েছেন। এভাবে ভয়ঙ্কর হয়ে উঠেছে এই জলবন্দী এলাকার মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া যাওয়ার ক্ষেত্রে কোনো রকম উদ্যোগ নিতে পারছে না জেলা প্রশাসনের কর্তারা। পাশাপাশি এলাকায় এখনো পর্যন্ত কোনো রকম রিলিফ সামগ্রী পৌঁছতে পারেনি কর্তারা। জলের যে স্রোত রয়েছে তার ফলে বাঁধ মেরামতির কাজ কি এখনো পর্যন্ত শুরু করা গিয়েছে রণজয়? জলের যে স্রোত রয়েছে, জলের যে গতিবেগ রয়েছে তার উপর দাঁড়িয়ে এই মুহূর্তে কোনো রকম বাঁধ মেরামতি বা অনুমান করা সম্ভব নয় এবং কোনোভাবেই এই পরিস্থিতি আরো ঘোরালো হতে পারে সেই আশঙ্কা তাহলে থেকেই যাচ্ছে, বোঝাই যাচ্ছে। রণজয়, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।